আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে ইসিএস চেক। কিভাবে আপনারা ইসিএস চেক করবেন এবং কাদের জন্য ইসিএস চেক করা যায়। সো যাদের ভ্যালিড ভিসা নাই, আপনার ভিসার মেয়াদ শেষ হয়েছে, এরপরে আপনি কি করেছেন, অন্য একটা অ্যাপ্লিকেশন করেছেন কিন্তু আপনার অ্যাপ্লিকেশন এখনো পেন্ডিং আছে, এটার কোনো ডিসিশন মেক করে নাই। সো আপনি শেয়ার কোড মেক করতে পারতেছেন না, এজন্য আপনাকে ইউকেতে একটা সিস্টেম হচ্ছে যেটাকে বলে ইসিএস চেক। যে কোনো এমপ্লয়ার, যেমন আপনি কারোর কাছে কাজ করতেছেন বা কোথায় কাজের জন্য অ্যাপ্লাই করে কীভাবে তাকে আপনার রাইট টু ওয়ার্ক আছে কিনা এটা চেক করে দেখাবেন। সো এজন্য আপনি ইসিএস চেক করতে পারেন। আপনার এমপ্লয়ারকে চেক করতে হবে। আপনি যে কোম্পানির আন্ডারে বা যে শপের আন্ডারে আছেন, ওই শপ থেকে ওরা চাইলেই ইসিএস চেক করতে পারে। সো চলুন দেখি কীভাবে ইসিএস চেক করা যায়। প্রথমেই ব্রাউজারে এসে ইসিএস চেক ইউকে লিখে সার্চ দিলাম। প্রথম যে পেজ আসছে ইউজ দ্য এমপ্লয়ার চেকিং সার্ভিস, এই লিঙ্কে ক্লিক করব এবং নিচে গিয়ে এই যে স্টার্ট নাও বাটন, ক্লিক অন স্টার্ট নাও বাটন। এখানে কিছু ইলিজিবিলিটি দেওয়া আছে রাইট টু ওয়ার্ক চেকের। আপনার যদি ইউকে বা আইরিশ পাসপোর্ট থাকে তাহলে করতে পারবেন না, বা ডিজিটাল ইমিগ্রেশন স্ট্যাটাস যদি থাকে, শেয়ার কোড, তাহলে করতে পারবেন না। দিস পারসন অলরেডি ওয়ার্ক ফর ইউ, এখানে যদি আপনি অলরেডি কাজ করেন তাহলে ইয়েস, না তো নো। আপনি টেকনিক্যাল ইররের কারণে রাইট টু ওয়ার্ক চেক করতে পারতেছেন না, এটা ইয়েস দিবেন। এরপরে হচ্ছে আপনার ওয়ার্ক ডিটেলস, এখানে ফুল নেম দিবেন, ডেট অফ বার্থ অ্যান্ড কান্ট্রি অফ ন্যাশনালিটি। আমি আমার মতো দিয়ে দিচ্ছি, একটা ডেমো আপনাদেরকে দেখানোর জন্য। ন্যাশনালিটি বাংলাদেশি। আফটার ক্লিক কন্টিনিউ। হোম অফিস রেফারেন্স নাম্বার, এখানে ইউনিক অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার একটা 12 ডিজিটের রেফারেন্স নাম্বার থাকে সিমিলার এরকম। আমি একটা ডেমো রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনের রেফারেন্স নাম্বার পাবেন টপে, ওইটা দিয়ে দিবেন। কন্টিনিউ। ওয়ার্কার কারেন্ট অ্যাড্রেস, ওয়ার্কারের অ্যাড্রেস এর মানে হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড্রেস যেটা আছে ওইটা দিতে হবে এখানে। আমি একটা ডেমো অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। পোস্টাল কোড কান্ট্রি অবশ্যই দিবেন। ওয়ার্কার জব টাইটেল, আপনার যে জব টাইটেলটা আছে ওইখানে এটা দিয়ে দিবেন। আমি এমনিতেই যে কোনো একটা জব টাইটেল দিয়ে দিচ্ছি, ধরেন কেয়ার অ্যাসিস্ট্যান্ট বা রিটেল সার্ভিস, এনিথিং। আপনার যে জব টাইটেল থাকবে ওইটা দিয়ে দিবেন। পাশাপাশি আপনার ফুল টাইম কাজ হচ্ছে 37.5। এখন হচ্ছে এমপ্লয়ার কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনার যে কোম্পানির নাম, টাইপ অফ বিজনেস, কি বিজনেস, এবং আপনার এমপ্লয়ার কন্ট্যাক্ট নেম, কার সাথে কন্ট্যাক্ট করতেছেন, ম্যানেজার বা এনিথিং। এমপ্লয়ার কন্ট্যাক্ট নেম আবার হচ্ছে এমপ্লয়ার কন্ট্যাক্ট। জব টাইটেলটা আবার দিয়ে দিবেন। টেলিফোন নাম্বার, আমি জব টাইটেলে কাস্টমার সার্ভিস দিলাম। এরপরে টেলিফোন নাম্বারটা পুট করে দিবেন আপনার। এই টেলিফোন নাম্বারটা হচ্ছে কোম্পানির নাম্বার, এবং কোম্পানির ইমেল অ্যাড্রেসটা দেবেন, কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস, যে অ্যাড্রেসে ওরা আপনার রাইট টু ওয়ার্কের ডিসিশন দিবে ওইটা, ওই ইমেল অ্যাড্রেসে দিয়ে দেবেন। আমি একটা ডেমো ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। বিজনেস অ্যাড্রেস, বিজনেসের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এক্সাক্ট যে অ্যাড্রেসটা আছে বিজনেসের ওইটা এখানে দিয়ে কন্টিনিউ, পোস্টকোড লিখে কন্টিনিউ করবেন প্লিজ। এখন আমরা পুরো অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পারবো, এবং আমাদের মতো কোনো কিছু ভুল হলে এখান থেকে এডিট করে নিতে পারবো। এরকম আপনারা অ্যাপ্লিকেশন রেডি করার পর উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আপনার ডিটেলসগুলো ভালো করে চেক করে নিতে পারবেন। কোথাও কোনো জায়গায় ভুল হলে চেঞ্জকে ক্লিক করে আবার ঠিক করে নিতে পারবেন। এভাবে ভালো করে আপনারা তার যে ডিটেলসগুলো আছে সম্পূর্ণ ডিটেলসগুলো ভালো করে চেক করে এরপরে কন্টিনিউয়ে ক্লিক করে আপনারা সাবমিট করার জন্য নেক্সট অপশনে যাবেন। ক্লিক অন কন্টিনিউ। নেক্সট এখানে একটা এই পেজে ডাটা প্রোটেকশন স্টেটমেন্ট, প্রাইভেসি পলিসি, এখানে একটা টিকমার্ক দিতে পাচ্ছি, এটা ডান দিয়ে দেবো, সাবমিট রিকোয়েস্ট। সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে, এমপ্লয়ার চেকিং সার্ভিসটা শুধুমাত্র এমপ্লয়ারদের জন্য, যারা আপনাকে কাজ দেয়। যদি আপনি এটা ব্যক্তিগতভাবে করেন, অনেক সময় আপনার অ্যাপ্লিকেশনটা গ্রান্ট না হতে পারে, বা আপনাকে ওরা ওই রাইট টু ওয়ার্কের যে একটা পিডিএফ দেয়, ওই পিডিএফটা আপনাকে প্রোভাইড নাও করতে পারে। তাই এমপ্লয়ারের মাধ্যমে করাবেন, নিজেরা ট্রাই করবেন না। এই ব্যাপারে সতর্ক থাকবেন। সালামু আলাইকুম, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।